প্রশ্ন করলেন বামওয়ালা কিন্তু প্রশ্ন করেন কয় টাকা ঘুষ পাইছে? আমি গাড়ি আমার কিসের ঘুষ পাইছে? কাকি বলে। 150 লিটার ব্যারেলে দিলেন, কয় টাকা দিয়েছে আপনারা? মানে ঘুষ দিয়ে নিছেন নাকি? তাহলে সেটা মধ্যে তো প্রশ্ন করেন। শুধু আমাদের হোটেল তাহলে বাপমাকে কোনো দোষ নাই, এতগুলো লোকের দাঁড় করে রাখছে। এটা তো সিন্ডিকেট। হ্যাঁ? এতগুলো লোকের যে দাঁড় করে রাখছে, তাহলে 150 লিটার সেল কিভাবে পাইলো? এটা তো সিন্ডিকেটের মধ্যে 150 লিটার ম্যানেজার থেকে কিভাবে পাইলো? আমাকে অ্যানসার দিতে হবে ম্যানেজার। মনে করেন হোটেলের মালিক নাই আমি অনেক পাবলিক। মনে করেন গাড়ি আমার আমি পাবলিক। এই ঢোকে 150 টাকা কিভাবে পাইলো? মনির ভাই তুলে আনতে একবার শুধু ঢোকে ওইখানে আলো ফেলতে তুলাইছে রেজোর বেটা রুবেল তুলিছে তোলার পরে তেল লিয়াসি সব যে যাই তুলতেছে ওইখানে এক ইয়ার ঢালতেছে ওই জারকিনে ঢালার পরে এর মধ্যে আমরা ওই উপার নাস্তা করেছি করে এইখানে পিয়ালি বসে আছি তেল দেওয়া শেষ হয় গ্যাস পাম্পের এরপরে ওই একটা গাড়ি আইছে আইসি করছে যে মনির ভাই আমি কি হয়েছে আমি বলতেছে যে মনির ভাই হইলো না আমাদের 100 লিটার তেল দিতে চাইছে আমি কার কার সাথে কোথাও হয়েছে দেখলো যে মনির ভাই আর রুবেল 100 লিটার তেল দিতে চাইছে কি দাম নিয়েছে তেলের দাম তো বাড়ি গেছে এখন বলেছে 175 টাকা লিটার এখন ওই গাড়িটা আমরা ওইখানে আটকায় থই দিছি যে মনির ভাই ডেকে আছে এখন পর্যন্ত ওই গাড়ি আটকায় নিয়ে আছে মহারাজপুর বাড়ি পুরা তেল দিতে আছে এনাদের বাড়ি তো মহারাজপুর। ওই তো ওই মহারাজপুরের লোকই আছে আমাদের বাড়ি মহারাষ্ট্র। আপনাদের বাড়ি মহারাজপুর না, আমার বাড়ি রাজ্জাপুর। হ্যাঁ, আমি এখানে ছোট থেকে আছি। আর আপনার হাজবেন্ডের বাড়ি? আমার হাজবেন্ডের বাড়ি মহারাষ্ট্র। ও তাহলে এখানে কথা তো থাকে। ওইটাই। ও এখানে থাকে। বিয়ের পরে তো স্বামীর পরিচয়ই পরিচয়। না, আমরা এখানে থাকি, এখানেই বাড়ি করছি, তাই আমরা এখানকার পরিচয় করি। আপনারা আত্মীয় হন না নাকি আমি কেউ চিনি হয়, না ওই কেউ লোকটাকে, হয়। জিজ্ঞেস করেন তো চিনি কিনা। আসেন, ডাক দেন, চিনি নাকি। আমি মহারাষ্ট্র কখনো যাই না, আমি চিনবো কিভাবে? আর আপনার মনের মধ্যে এলাঞ্চা, আপনি ছবি দেখলেন? কত বড় লিটার ইয়াতে তেলাঞ্চা? ছোট গাড়ি কত বড়? 2 লিটার 3 না লিটার? না সাদা টু বলে 10 লিটার ও ও এখান থেকে ঢোক কখন আনছে এটা? আপনি পুরা 10টা হবে রাত্রে? না দিনের বাকি 10টা দিনের বাকি? এবং একবার ও জারখান দিকে আছে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়ার পরে জারখান থেকে বের করে দিচ্ছে আলো মাথা না হ্যাঁ। আলো একজন মাথা পাবলিক হিসাবে কি 5 লিটার 10 লিটার তেল পাতে পারে? হ্যাঁ 10 লিটার পারে। পারে তাহলে এই 150 লিটার তেল কিভাবে আসলে তাহলে? ওই যে ওরা জারখান নিয়েছে তিনজনে তুলতে দেয় আপনার এই টাকা মানে বাদ দিয়ে থেকে এটা কেন তাহলে? আপনার আপনার হোটেল আপনার হোটেলে তো পাইছে। দুই দিন হলে গাড়ি বন্ধ পাইলো কিভাবে? পাম্পালারা তো হচ্ছে বিক্রি করতে পারবে, পাম্পালারা বিক্রি করবে। কৃষকের নাম দিয়ে 5 লিটার 10 লিটার করে আপনার ঘরে মজুত করতেছে, এটা কি আসলে কি ঠিক? আমার ঘরে মজুদ করছে, সেখানে আমি ছিলাম না। ছিলেন না, কিন্তু স্বীকার করতে হবে। সময় আমার স্বামীর কোর্টের হাজিরা আছে, ও এসে ওখান থেকে বাস উঠি। না, এটা স্বীকার করতে হবে আপনার ঘরে মজুত করতেছে। মজুত করতেছে না এখন। এটা মজুদ করে না, অসম্ভব। এখানে আমরা জড়িত না। আচ্ছা ঠিক আছে, এটা জড়িত না, তারপরে দেখা যাক। যদি যদি জড়িত হবো তাহলে কালকে আমার গাড়িতে যে 2000 টাকা মামলা খাইছি শুধু হেলমেট বিহীন, এই মামলাটা কেন খাবো? তাহলে তোমার তেলের অভাব নাই, মামলা খাবো কেন? আমি 2000 টাকা কেন মামলা খাবো যদি আমার তেলের অভাব না থাকে? আচ্ছা দেখছি। তেল 1 ঘন্টা দেওয়া লিটার শেষ বসে আছি এখন বসে আর কি আর এটি কোথাও হয়েছে কার সাথে জানো তো? আচ্ছা আলম আচ্ছা আলমকে আলম হ্যাঁ বলেন, আপনি তার কোথায় তেল নিতে আসছেন এখানে? পাম্পে তো আজকে তেল দিচ্ছে না। এটা তেল দিচ্ছে না, এটা দোকানে কর্মচারী বলছে যে আলমগীর সম্পর্কে আমরা মামা থাকি বললো যে মামা ওই আমার এগুলো আমি যাইতে পারতেছি নি, আর আবার একটা ছেলে হলো অ্যাক্সিডেন্ট করে রাখছে হসপিটাল, তুমি একটু গাড়ির সাথে যাও পাম্পে গেলে হলো কোথা হয়েছে যাই সে তেল। এই তেলটা কিসে ব্যবহার করবেন? এটা ইয়াদ ভেকুত ভেকুত ব্যবহার করার জন্য অবৈধ পুকুর খনন। তা আমি সঠিক জানি না। ভেকু তো এখন তো পুকুরই খনন। আপনার ভিকুটা কোথায় কোথায় আছে চলছে? ভেকু, কোথায় চলছে তো বলেন? ভেকুটা এখন কোথায় আছে তা ওনারাই বলছে। না আপনি তেল নিতে আসছেন, আপনি জানেন না? যে আমি তো সরাসরি এখানে বললাম না, আপনি কি ওদের সাথে আপনাদের কন্টাক্ট কিভাবে? কোথা হয়েছে যে গাড়ি নিয়ে আসছে
আমার বাসা মহারাষ্ট্র। হ্যাঁ, তেল ডিজেল দেওয়া এখন কয় লিটার আমি সঠিক জানি না। এটা হলো আলম বলতে পারবি, আলমের বাসা মহারাষ্ট্র। হ্যাঁ, ওর যে মনির সাথে আলমের কথা হয়েছে। হ্যাঁ, ছিলেন আর সাথে। হ্যালো, ওটাই এটাই আমাকে বলেছে, সেই হিসাবে আমি আসি। আমাদের ইয়াতে সিলেট মহোদয় চলে আসছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভিডিও লাইভ চলতেছিল ওনারও যে বন্ধ সাক্ষাৎ